সেই নো ডাউট, কিন্তু যেভাবে মানে বলতে আমার লজ্জা লাগছে, গোপনাঙ্গ দেখে খুন করা হয়েছে এবং বাড়ির বাচ্চাদের মহিলাদের সামনে খুন করা হয়েছে। আমার জ্ঞানত আমি এই ধরনের হামলা দেখিনি। 84 সালে শিখ দাঙ্গাতে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল। দ্বিতীয়বার দেখলাম সনাতন বা হিন্দু শুধু কলমা পড়ার কথা বলেনি, শরীরের বস্ত্র সরিয়ে তার গোপনাঙ্গ দেখে চিহ্নিত করে বাড়ির বাচ্চা এবং মহিলাদের সামনে খুন করেছে। এর বদলা দেশের সরকারকে নিতেই হবে। এটা সমগ্র ভারতবাসী হিসেবে আমাদের আবেদন, দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর আছে। পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন, আমরাও সেটা চাই। নিরাপত্তার গলদ ছিল বলে বিরোধীরা একযোগে অভিযোগ আনছে। দেখুন, সর্বদলীয় সভা যা সম্মানীয় রাজনাথ সিংয়ের উপস্থিতিতে হয়েছে, সব পার্টি ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে। এটা নিয়ে বিতর্কের মধ্যে যাওয়া উচিত নয়, বক্তব্য রাখা উচিত নয়। এই সময় দেশকে একজোট থাকতে হবে, দেশের আর্মি প্যারামিলিটারির পাশে, সরকারের পাশে এবং যে পরিবারগুলো আত্মবলিদান দিয়েছে তাদের পাশে। এই নিয়ে পর্ব 3 রাত আবারও বিনা প্ররোচনা পাক সেনা তৎপরতা নিয়ন্ত্রণ রেখা বরাবর। সে ওরা ভয়ে করছে, কারণ পাক প্রধানমন্ত্রীর গতকালের যে বক্তব্য তাতে তো প্রমাণ হয়েছে ওরা ভয় পেয়ে গেছে। বলছে যে তৃতীয় পক্ষের তদন্ত হোক এবং সব দেশকে লিখেছে। আর গোটা পৃথিবী এই ইস্যুতে ভারতের পাশে। এমনকি গতকাল ইরানও আমাদের প্রধানমন্ত্রী বা দেশের প্রতি সমর্থন জানিয়েছে। পাকিস্তানে যে পিপলস পার্টির চেয়ারম্যান রয়েছে বিলওয়াল ভুট্টো জার্দি, তিনি বলছেন যে সিন্ধুর জল বন্ধ হলে সিন্ধুরীয় রক্ত গঙ্গা বইবে। ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। ও লেকচার, ভাষণ, ফাঁকা আওয়াজ, শূন্য কলসির আওয়াজ বেশি। যে দেশে 1000 টাকা লিটার পেট্রোল, 400 টাকা আটা, ভারত থেকে জল না গেলে স্নান করা তো দূরে থাক, গলা দিয়ে জল নামবে না, সেই দেশের এসব লেকচার না বানাই ভালো। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতা দেবে সরকার। নবান্নের বৈঠকে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ বি কর্মীদের ফোনে আশ্বাস দিলে মুখ্যমন্ত্রী। আমি স্বাগত জানিয়ে দাবি করব 2016 সালে 22 লক্ষ পরীক্ষার্থীকেই ভাতা দেওয়া হোক। 2016 সালে এই যে চুরি হয়েছে, চাকরি চুরি, তার সমস্ত পরীক্ষার্থীকেই ভাতা ঘোষণা করুক মুখ্যমন্ত্রী, এটা আমি দাবি করব। পহেলগাঁওতে নিহত বিতান অধিকারী মা বাবাকে পেনশন দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। সে দিক না, সে দিক, কিন্তু সত্যি কথা বলার জন্য বিতান অধিকারীর স্ত্রীকে যেভাবে মুখ্যমন্ত্রীর চাকর বাকররা, কর্মচারীরা আক্রমণ করেছে, তার সাধ্য শান্তির মধ্যেই অপেক্ষা করেনি, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিভাজন ঘটিয়ে তার মদতে যে তার চাকর বাকররা এই পরিবারটিকে কদর্য, নোংরা, রুচিহীন আক্রমণ করেছিল, তার সমর্থন করল। মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে যে ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। আমি এসব রিপোর্টে বিশ্বাস করি। আই ওয়ান্ট অ্যাকশন। এই ধরনের রিপোর্ট জাতীয় মহিলা কমিশন, এসসি কমিশন, এনএইচআরসি, রাজ্যপাল বছরের পর বছর, মাসের পর মাস দিচ্ছেন। আমি কার্যকর চাই। পশ্চিমবঙ্গ সরকার জাতীয় মহিলা কমিশনের কথা যদি না শুনে, তাহলে জাতীয় মহিলা কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? এটা তো কনস্টিটিউশনাল বডি।
শিক্ষা দিন। উই ওয়ান্ট অ্যাকশন, উই আর নট ইন্টারেস্টেড ফর ডিসকাশন। বংশগোপাল চৌধুরীকে সিপিএম বহিষ্কার করলো, বংশগোপাল চৌধুরীকে সিপিএম বহিষ্কার করলো মহিলা ভোটের নেত্রী সম্পর্কে কি মন্তব্য করার জন্য। বংশগোপাল চৌধুরী ও লোক দেখানো পরে উঠে যাবে। দাদা ইডি অফিসে বিধ্বংসী ওদের পার্টি এরকম লাইন ধরে করেছে। সুশান্ত ছবি দেখেছেন তো? দাদা ইডি অফিসে বিধ্বংসী আগুন বহু নথি পোড়ার আশঙ্কা রয়েছে কি মুম্বাইতে ইডি অফিসে? আমি বলতে পারবো না। মুম্বাই দেখার জন্য দেবেন্দ্র ফাডনবিসই যথেষ্ট। পশ্চিমবঙ্গ সব জিনিসে মন্তব্য করা উচিত। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাও কি বিভিন্ন ক্ষেত্রের মতো যে ভাতা চালু আছে, শিক্ষা ব্যবস্থাও ভাতা, এটা কি শিক্ষা ব্যবস্থাই নেই। যাদের পয়সা আছে প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে, সিবিএসসি আইসিসি। আমরা তো সব বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না, একটু যাদের পয়সা আছে। যাদের পয়সা নেই নিরুপায় পাঠাচ্ছে। 8,000 স্কুল বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী। 8,000 স্কুল, স্কুলে কিচ্ছু নেই। মাস্টারমশাইদের মিড ডে মিলের হিসাব রাখার কাজ দিয়ে দেওয়া হয়েছে। পঠন পাঠন, শিক্ষার পরিবেশ, শিক্ষক শব্দের মর্যাদা, খেলার মাঠ, সাঁতার কাটার পুকুর, প্রার্থনা, ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ, চরিত্র গঠন, কোনোটাই তো এই রাজ্যে নেই। পরীক্ষা হলে জানলা খোলা থাকে, পাশে নারকেল গাছে উঠে চোং লাগিয়ে বলে 1-এর বি, 2-এর সি। ধ্বংস করে দিয়েছে গোটা ব্যবস্থাটা। যে রাজ্যের সিলেবাসে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরার সম্পর্কে 3 লাইন থাকে, আর চোর পার্থর সম্পর্কে 8 লাইন থাকে, সেই রাজ্যের সিলেবাস কি হতে পারে দেখুন। সিঙ্গুর আন্দোলনের এত বড় লেখা আছে, তার মধ্যে ডাকাত পার্থর সম্পর্কেও লেখা আছে, সেটা বাচ্চাদের মাস্টার সেটা পড়াচ্ছে। আরেকটা বিষয়, আগামী 30শে এপ্রিল আপনি কাঁথিতে আমি করছি না, সনাতনীরা করছে। সনাতনীরা ডাক দিয়েছিল, অনুমতি নিয়ে আগামীকাল হাইকোর্টে শুনানি রয়েছে, কি আশা করছেন? হাইকোর্ট কি করবে আমি বলবো কি করে? প্রস্তুতি আছে, হাইকোর্ট অনুমতি দিলে হবে। অক্ষয় তৃতীয়া পালনের অধিকার সবার আছে। কাঁথি থেকে দীঘার কালচারাল সেন্টার 32 কিলোমিটার দূরে। তা ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র করবেন, একটা ভাস্কর্য। ওটা তো মন্দির নয়। আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, আর একটা ডাকাত, এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র। এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা। জগন্নাথ ধাম, ধাম মানে হচ্ছে আবাস। এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার, যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র। ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার 2 নম্বরই ধরা পড়বে। তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেনি। না কালচারাল সেন্টার, ওটা লিখতে হবে সরকারি টাকায় করেছে। মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না, তাই শুধু জগন্নাথ ধাম লিখে ছেড়ে দিয়েছে। চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্ধ্রে রন্ধ্রে, পায়ের নখ থেকে মাথার চুল, চিটিংবাজি আর মিথ্যাতে ভর্তি। আমি হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে, যে আপনি যদি বাপের বেটা হন, আপনি যদি আইএস হন, আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান। আমি হিন্দুর ছেলে, মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব। আগে মন্দির লিখে পাঠান। মন্দির যদি লিখতে না পারেন, আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই। আর আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করছি, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানে
ধুলিয়ান কালী মন্দির, বেদবনা শিব মন্দির সহ 9টা মন্দির বিধর্মী জিহাদিরা ভেঙেছে। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে সকাল 10টায় পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে একযোগে 9টা মন্দিরের শুদ্ধিকরণ, গঙ্গার জল এবং গোবর জল দিয়ে শুদ্ধিকরণ হোমযজ্ঞ করে এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে। প্রাথমিক নির্মাণ কার্যের একটা অর্থ গতকালই আমি তুলে দিয়েছি, বাকি অর্থ, সম্পূর্ণ অর্থ হিন্দুরাই তুলে দেবে। আগামী 30 তারিখ একযোগে জিহাদি বিধর্মীদের হাতে ক্ষতিগ্রস্ত 9টা হিন্দু মন্দিরের শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে। না, আমি তো হাইকোর্ট অনুমতি দিলে কাঁথির প্রোগ্রামে থাকবো। আজকে 26টা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যেবেলা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানানো হবে। কাশ্মীরে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, সনাতনীরা এই কর্মসূচি করছে। আমিও কোনো এক জায়গায় অংশগ্রহণের চেষ্টা করব। আমি সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন জানাব। পর্যটন শিল্প, সাধারণ গরিব যারা পর্যটন নির্ভর থাকে, এই জঙ্গি হানা কি কোথাও সেই গরিব পর্যটন শিল্প? এটা জঙ্গিদের উদ্দেশ্যই ছিল, যেহেতু কাশ্মীরের ছেলেরা কাজ পাচ্ছিল, অর্থ পাচ্ছিল, তাই কেউ জঙ্গি হতে চাইছিল না। এবারে কাশ্মীর থেকে পর্যটকদের যাওয়া বন্ধ হয়ে গেল, অভাবের তাড়নায় তারা এবারে জঙ্গি খাতায় নাম লেখাবে, পাকিস্তান টাকা দেবে। এটা জঙ্গিদেরই পরিকল্পনার প্রাথমিক ফসল। আমি পশ্চিমবাংলার পর্যটন প্রিয় বাঙালিদের অনুরোধ করব, আপনারা ডেমোগ্রাফি দেখে বেড়াতে যান। যেখানে হিন্দু সংখ্যা বেশি আছে সেখানেই বেড়াতে যান। হিমাচল আছে, উত্তরাখণ্ড আছে, অন্ধ্রপ্রদেশ আছে, উড়িষ্যা আছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ আছে, সব আছে। যান, চারধাম, বৈষ্ণোদেবী, মহাকাল, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, যান বেনারস, অযোধ্যা ধাম, যান, একটু নিজেকে বাঁচিয়ে আপনারা যান। যেভাবে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে, আমার সম্মানীয় এবং প্রিয় হিন্দুদের বলবো, নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রেখে পর্যটনে সামিল হন। না, জগন্নাথ মন্দিরের অবস্থা তো আপনারা, মন্দির নয়, সাংস্কৃতিক কেন্দ্র। গতকাল ওই চিটিংবাজ উজ্জ্বল সিনহা টেন্ডার পেয়েছে। ও মমতা ব্যানার্জির বাড়িতে বাজার করে, জেনেসিস তাকে টেন্ডার দিয়েছে। গতকাল সব উল্টে পড়ে গেছে। আলোর গেট, কালকেও অনেকে আহত হয়েছে। সব বড় বড় লোহার গেট পড়েছে, মাথা ফেটেছে, চোখ ফেটেছে, অনেকে আহত। এর আগেও বারুইপুরের আবিদ নস্কর বলে একজন শ্রমিক, তিনি তো গুরুতর আহত, কলকাতায় নিয়ে গেছে। কি অবস্থা আমরা জানি না, ভালো আছেন না গুরুতর না অন্য কিছু হয়েছে কেউ জানি না, লুকাচ্ছে। দেখুন, সনাতন ধর্ম হচ্ছে শক্তি। ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সনাতনের সৃষ্টি হয়েছে। এই সনাতন হচ্ছে একটা শক্তি। আপনি নিয়ম নিষ্ঠা না মানলে আপনি 2 নম্বরই করতে যাচ্ছেন। 1, সরকারি টাকায় মন্দির হয় না। 2, আপনার অফিসিয়াল টেন্ডার কাগজ
রেজুলেশনে লেখা কালচারাল সেন্টার, আর বলছেন মুখে জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম। প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি, প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি। আর 4 ধামের 1 ধাম পুরী ধাম, এটা মমতা ব্যানার্জি কেন তৃণমূলের 14 গোষ্ঠী এলো পুরী ধামের কোনো পরিবর্তন করতে পারবে না। আমার কথা নয়, প্রভু শ্রী চৈতন্য দেবের কথা। দাদা একটা শেষ প্রশ্ন, পুরীতে একটা নোটিশ জারি করা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি, দীঘার জগন্নাথ মন্দিরে যারা সাহায্য বা সহযোগিতা করবে তাদেরকে বহিষ্কার করা হবে, এরকম একটা নোটিশ জারি করা হয়েছে বলে। সেই দৈতাপতিজিরা বলতে পারবে, আমি বলবো না। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ। বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়ায়। 4টে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ। মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোককে নিয়ে ঢোকে, সে প্রেস মিডিয়া হতে পারে, সে সিকিউরিটি হতে পারে, সরকারি আমলা হতে পারে, মন্ত্রী নেতা হতে পারে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান।